কিন্তু জোর করে দখল করবেন, শিক্ষকদের উপর চড়াও হবেন, এটা আমরা মেনে নেব না, কখনোই মানব না। আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি দিব। এবং দুঃসাহস তারা কিভাবে পায়? তারা আসলে ফেসিবাদ সরকারের দোসর। প্রকল্প হটাও, মাধ্যমিক বাঁচাও, এই স্লোগানে বিগত সরকারের আমলে প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর 17 সেপ্টেম্বর ঢাকাস্থ শিক্ষা ভবন প্রাঙ্গণে হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে এবং এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুকসিদুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 18 সেপ্টেম্বর বুধবার দুপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে গৌরীপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুকসিদুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক বদরুল আলম সুহেল। প্রধান শিক্ষক মোহাম্মদ মুকসিদুর রহমান তিনি তার বক্তব্যে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনাকে একটি নিন্দনীয় কাজ বলে আখ্যা দেন। সেই সাথে ঘটনায় জড়িত সকল কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি বলেন, আপনারা হয়তো অনেকেই জানেন না যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা ইতিপূর্বে যখন ছাত্রীদের বৃত্তি উপবৃত্তি দেওয়া হলো, সেই উপবৃত্তি বিতরণের জন্য তাদেরকে থানা প্রজেক্ট অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা উপজেলা প্রজেক্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু বিগত সরকারের আমলে একজন শিক্ষা সচিব এনআই খান, তার মাধ্যমে কোটি কোটি টাকার বিনিময়ে তারা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের নিয়োগে কোনো নিয়োগ বিধি ছিল না এবং আত্মীয়ত হওয়ার পরেও কোনো নিয়োগ বিধি ছিল না। 2018 সালে তাদের যখন নিয়োগ বিধি করা হয়েছে, কিভাবে নিয়োগ প্রাপ্ত হবে, যোগ্যতা কী হবে, তখন তাদের মোট পদের 50% তাদের জন্য সংরক্ষিত রেখে আর 50% সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের জন্য সংরক্ষিত আছে। যেহেতু এটা এখনও পদায়ন করে নাই বিগত সরকার, এই দাবিগুলি নিয়েই মূলত শিক্ষকরা শিক্ষা ভবনে গিয়েছিলেন। এবং এই নিয়োগ বিধি হওয়ার পর এর আগে তারা তো কোনো আর্থিক সুবিধা পাইতেন না। নিয়োগ বিধি পাওয়ার পর তারা যোগ সাজস করে এই প্রকল্পের শুরু থেকে চাকরিকাল গণনা করে তারা বেতন গ্রেড পেয়ে 6ষ্ঠ গ্রেডে গেছেন, কিন্তু এটা পদোন্নতি না, তারা 9ম গ্রেডেই আছে। যেমন আমাদের মাধ্যমিক কর্মকর্তা অনেকে 4র্থ গ্রেডে আছেন, প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, কিন্তু তারা মূলত 6ষ্ঠ গ্রেডের ক্যাডার কর্মকর্তা। এখানে আরেকটা বিষয় আছে যে আগে চাকরি ছিল ক্যাডার গেজেটেড, নন গেজেটেড, কিন্তু 1980 সালে ক্যাডার পদ সৃষ্টি করা হয়, ক্যাডার নন ক্যাডার। এই ক্যাডার সৃষ্টির শুরু থেকেই সহকারী প্রধান শিক্ষক থেকে উপরের দিকে যে পদগুলি সেগুলি ক্যাডার পদ। আর সিনিয়র শিক্ষক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একই পদ, নন ক্যাডার প্রথম শ্রেণী। তারা যদি এই জেলা শিক্ষা অফিসার বা প্রধান শিক্ষক পদে বা সহকারী প্রধান শিক্ষক পদে আসতে চান, তাহলে বিসিএস রোল সংশোধন করতে হবে। বিসিএস রোল সংশোধন করে তাদেরকে 20% পদ দেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়া আছে 2019 সালে, কিন্তু অদ্যাবধি তারা বিসিএস রোল সংশোধন করাইতে পারেন নাই। বিসিএস রোল সংশোধন করলে তারা আগে নন ক্যাডার থেকে সহকারী প্রধান শিক্ষক বা এডিও পদে ক্যাডার পদে আসতে হবে। সেখানে ফিডার চাকরি পূর্ণ হলেই তারা পরবর্তী পদোন্নতি পাবেন। কিন্তু তারা সেই পদে না এগিয়ে সরকার পরিবর্তনের সাথে সাথে তারা জোরপূর্বক জেলা শিক্ষা অফিসারের পদ দখল করবেন, এই জন্য তারা শিক্ষা ভবনে গেছে। এটা আমাদের শিক্ষক মণ্ডলী প্রতিবাদ করায়, তারা অবস্থান করে, তাদের উপর নগ্ন হামলা চালায় এবং তারা অবৈধভাবে এই পদগুলি দখল করতে চাচ্ছে। এখানে আরেকটি বিষয় হলো যে এই সহকারী প্রধান শিক্ষক বর্গগুলি ক্যাডার পোস্ট এবং 6ষ্ঠ গ্রেডের পদ, তারা টাইম স্কেল সিলেকশন গ্রেড পেয়ে 6ষ্ঠ গ্রেডে বেতন পাচ্ছেন, কিন্তু তারা 6ষ্ঠ গ্রেডের কর্মকর্তা নন, তারা 9ম গ্রেডের কর্মকর্তা। এবং মাধ্যমিক বিদ্যালয়ে অনেক শিক্ষক আছেন, তারা উপরে গ্রেডে বেতন পাচ্ছেন, কিন্তু তারা 9ম গ্রেডের কর্মকর্তা। কোনো ডিসি অফিসে যদি একজন কেরানি 8ম গ্রেডে বা 6ষ্ঠ গ্রেডে বা 7ম গ্রেডে বেতন পান, একজন সহকারী কমিশনার 9ম গ্রেডে নিয়োগ পাবেন, থেকে দাবি করতে পারে যে আমি ম্যাজিস্ট্রেট হব? এটা কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। তারা এই কাজটাই করতে চাচ্ছেন এবং তারা মিথ্যা প্রচার করছেন যে আমরা 6ষ্ঠ গ্রেডের কর্মকর্তা, আমাদের কেন জেলা শিক্ষা অফিসার পদে, প্রধান শিক্ষক পদে পদায়ন করবেন না? এটা তারা ভবনে কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করেছেন। সেই চাপটাকে সামাল দেওয়ার জন্য বা সেই বিষয়টাকে জানানোর জন্য আমাদের শিক্ষকরা শিক্ষা ভবনে অবস্থান করছিলেন, কিন্তু তারা নগ্নভাবে শিক্ষকদের উপর হামলা করেছে।
তাদের যে পদমর্যাদা, এটা অনেকেই হয়তো জানেন না। যারা উপজেলায় চাকরি করেন তারাও অনেকেও হয়তো জানেন না যে একজন উপজেলা অফিসারের পদমর্যাদা সরকারি স্কুলের সিনিয়র শিক্ষকের সমমান। তারা যদি এই পদে আসতে হয় পদোন্নতির মাধ্যমে আসতে হবে। পদোন্নতি ছাড়া, বিসিএস রুল সংশোধন ছাড়া আসার কোনো সম্ভব না। তারা রাজস্ব খাতে তো গেছেনই, এবং তারা শুরু থেকে চাকরিকাল গণনা করে সকল আর্থিক সুবিধা নিয়েছেন। তারপরে তারা দাবি করছেন তারা বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে আমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা, যারা শুরু থেকে সরকারি চাকরিতে প্রবেশ করেছেন। কারো চাকরি 15 বছর, কারো চাকরি 20 বছর, কারো চাকরি 12 বছর হয়ে গেছে। সরকারি নির্দেশনা আছে 10 বছর হলেই পরবর্তী গ্রেড পাবে। কিন্তু মাঝখানে আমাদের একটা সমস্যা হয়েছে, সেটা হলো যে গেজেটেড, নন গেজেটেড এই দুই পদের চাকরিকাল গণনা করে এই টাইম স্কেল বা সিলেকশন গ্রেডের সুবিধা দিচ্ছেন না। মামলা পড়তে করা হয়েছে, মামলার রায় শিক্ষকদের পক্ষে ছিল, তারপরে আমরা আদায় করতে পারি নাই। অথচ এই প্রজেক্টের উপজেলা অফিসারদের যারা প্রজেক্ট থেকে এসেছে, তাদের শুরু থেকে যে চাকরিটা নিয়োগ বিধিবিহীন নিয়োগ, কোনো চাকরিই না, সেটা সরকারিও না বেসরকারিও না, প্রজেক্ট, সেই চাকরিকালকে গণনা করে তাদের আর্থিক সুবিধা দিয়েছেন। আর মাধ্যমিক শিক্ষকরা আর্থিক সুবিধা থেকে 15 বছর যাবৎ বঞ্চিত হচ্ছে। আমরা এই আর্থিক সুবিধা দিতে পারছি না বা তারা পাচ্ছেন না, এবং তারা শিক্ষাগত মনোযোগ দিতে পারছেন না। তাই বৈষম্য শিকার কি তারা হচ্ছেন, না মাধ্যমিক শিক্ষকরা হচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের? এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম। তারা আসেন, আমাদের কোনো আপত্তি নাই, বিসিএস রুল সংশোধন করান, আপনারা অংশ নেন, প্রসেস অনুযায়ী যদি আপনারা পদোন্নতির মাধ্যমে আসতে পারেন আমরা স্বাগত জানাবো। কিন্তু জোর করে দখল করবেন, শিক্ষকদের উপর চড়াও হবেন, এটা আমরা মেনে নেব না, কখনোই মানব না। আমরা প্রয়োজনে কঠোর কর্মসূচি দিব, এবং এই অন্যায়ভাবে যদি কোনো ঘটনা ঘটাইতেছে সেটা আমরা দৃঢ় হস্তে প্রতিরোধ করব। এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মানববন্ধন হচ্ছে। আমরা পরবর্তী যাতে আর কোনো কঠিন কর্মসূচি আমাদের না দিতে হয়, এটা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে কর্মকর্তা যারা আছেন, যে সিন্ডিকেট ছিল শিক্ষা ভবনে, এই সিন্ডিকেট ইতিমধ্যে ওখান থেকে বিদায় করা হয়েছে, তারা অলরেডি চলে গেছেন, তাদেরকে সরানো হয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমে তারা এই সুবিধাগুলি আদায় করে নিছে। আর মাধ্যমিক শিক্ষকদের টাইম স্কেল সিলেকশন গ্রেড যেটা পাওনা, হাইকোর্টের রায় হয়ে আছে, সেটা দিচ্ছেন না, তারা আটকায় রাখছেন। আশা করি এই বিষয়গুলির সমাধান হবে। এবং আমরা আজকে যে মানববন্ধন করছি, এটা বিষয়বস্তু সুস্পষ্ট যে আমাদের শিক্ষকদের উপর ন্যায্য দাবি করতে গেছিলো, তার উপর হামলা করছে। হামলার জন্যই আমরা এই মানববন্ধন করছি। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এর সুষ্ঠু তদন্ত করে বিচার কামনা করছি। আরও জানাতে চাচ্ছি, যারা জেলা শিক্ষা অফিসার আছেন বিভিন্ন জেলায়, তারা যে সকল উপজেলা শিক্ষা অফিসার বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে ঢাকায় যা অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইতিমধ্যে একজন জেলা শিক্ষা অফিসার অলরেডি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন যে তারা কীভাবে কোথায় অবস্থান করছে অফিস না জানে। সিনিয়র শিক্ষক বদরুল আলম সোহেল তার বক্তব্যে শিক্ষকদের উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন ও কর্মবিরতির হুমকি দেন শিক্ষকরা। আসলে কোনো চাকরি না, তারা প্রকল্প, থোক প্রকল্পের মাধ্যমে, থোক বরাদ্দের মাধ্যমে তাদেরকে বেতন দেওয়া হয়। আর এই অবস্থায় যদি কোনো প্রকল্প কর্মকর্তা বা প্রকল্পের কোনো লোক আমাদের রাজস্ব খাতে আসতে চায়, তো সেই আশাটা বন্ধ করে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সুস্পষ্টভাবে যে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে আর প্রকল্পের কোনো কর্মকর্তারা রাজস্ব খাতে আসতে পারবে না। তো সেই বিষয়টা রায়ের প্রতি যেন প্রত্যেকেই আপনার যথাযথ সম্মান এবং মর্যাদা সঙ্গে রায় মেনে নেয়, এবং রায়ের বাস্তবায়ন আমরা চাই যেন কেউ এই রাজস্ব খাতে প্রকল্প থেকে আসতে না পারে। এবং মাধ্যমিকের জন্য বরাদ্দকৃত যে পোস্টগুলো আছে সেখানে যেন তারা হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায়। আজকে আমরা এখানে একসাথে হয়েছি শুধুমাত্র আমাদের সহকর্মীদের উপর হামলার প্রতিবাদ করার জন্য। এত বড় সাহস তারা কোত্থেকে পায়? উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কয়জন, আর সরকারি স্কুলের শিক্ষক কতজন? তারা কি আমাদের সাথে পারবে? কোনোভাবেই তারা পারবে না। কিন্তু এত বড় দুঃসাহস তারা কিভাবে পায়? তারা আসলে ফেসিবাদ সরকারের দোসর। এই ফেসিবাদের দোসররা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা এখন মাধ্যমিকের এই পদগুলোর প্রতি লোলুপ দৃষ্টি দিয়েছে। কিন্তু আমরা কখনোই আমাদের এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ব্যতীত অন্য কেউ অযাচিতভাবে যদি এই সকল পদে আসার চেষ্টা করে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। এবং আমরা জানিয়ে রাখতে চাই, এই কর্মসূচি শুধু মানববন্ধনে সীমিত থাকবে না, প্রয়োজনে এটির আকৃতি আরো বড় হবে।
ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।